হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে এখন আলোচনা করব বীজগণিতের বর্গের সূত্রগুলো কিভাবে তৈরি হয় এবং সেই সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখব। এখানে লিখলাম আমরা প্রথম জানি বর্গ। বর্গ কি না, যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আর এই ঘাতগুলো যোগ হয়ে যায়, গুণে সেটা হয় স্কয়ার। তাকে আমরা বলি বর্গ, ইংরেজিতে বলি স্কয়ার। এখানে যদি পাটিগণিতের পূর্ণ সংখ্যা 5 × 5 বর্গ, আমরা আগে সেদিন থেকে শিখেছি, 6 থেকেও ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার স্কয়ার হয়ে যাবে। এবারে বীজগণিতের যে সূত্র a + b এর হোল স্কয়ার, এই সূত্রটাকে কিভাবে আমরা নির্ণয় করব, লিখব কিভাবে? যখন বর্গের সূত্র থাকবে, যে সংখ্যাগুলো থাকবে তাদের প্রত্যেকেরই মাথায় কি করব, এই স্কয়ার আছে বলে স্কয়ার লিখব। আর 2, এই স্কয়ার থাকার জন্য 2 লিখব। আর সেই 2 এর চিহ্নটা হবে সংখ্যা দুটোর যে চিহ্ন থাকবে সেই চিহ্নের গুণফলের সমান, এবং ওই সংখ্যা দুটো গুণফল হবে তাদের সাথে থাকবে। তাই এখানে লিখলাম a স্কয়ার, দ্বিতীয় একটা সংখ্যা আছে b আছে বলে তার মাথায় দিলাম b স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস চিহ্ন দিলাম। আর বর্গ থাকার জন্য এই 2 এখানেও লিখলাম। এবার এই দুটো সংখ্যা পাশাপাশি গুণ হয়ে বসবে a b। এটা হলো বর্গ নির্ণয় সূত্র, এটা হচ্ছে বর্গ নির্ণয়, বা এটাকে বলা হয় বিস্তৃতি। এবারে কি বীজগণিতের যে মূল সূত্রগুলো, প্রতিটি মূল সূত্র থেকে কি হয়, দুটো করে সূত্র তৈরি হয়। এর ডান পক্ষটাকে সম্পূর্ণভাবে পক্ষান্তর করে বাম পক্ষে আনবো, আর বাম পক্ষটাকে সম্পূর্ণভাবে সমান চিহ্নের ডান পাশে নিয়ে চলে যাব। তাহলে কি হয়ে যাবে, আর একটা দ্বিতীয় সূত্র তৈরি হয়ে যাবে। তাহলে সেই সূত্রটা কি হবে, এটাকে যদি সম্পূর্ণভাবে পাশে নিয়ে আসি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান a প্লাস b হোল স্কয়ার। এটা হলো পূর্ণ বর্গাকারে প্রকাশ। এটাকে বলা হয়, সূত্রকে বলা হয় পূর্ণ বর্গাকারে প্রকাশ। এটা পূর্ণ বর্গাকারে প্রকাশের সূত্র। এবারে আমরা চলে আসব তৃতীয় নম্বর, এটা প্লাসের আছে, মাইনাসের সূত্রে আসবে a - b হোল স্কয়ার। আর দুটো বর্গ আছে, তাহলে দুটো সংখ্যারই বর্গ লিখব। a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার চিহ্নটা কি লিখব, 2 লিখার আগে এই যে প্লাসে, এইটার চিহ্ন আছে প্লাস, এটা b এর চিহ্ন আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়, চিহ্ন হয় মাইনাস। 2 লিখবো, এই যে বর্গের 2 আছে, সব মাথায় 2 দিয়েছি, 2টা এখানে লিখে দেব। আবার এই সংখ্যা দুটো গুণ করে দেবো, a b। এই হয়ে গেল সূত্র। এটা হলো সেই বিস্তৃতি বা বর্গ নির্ণয়। তাহলে এটাকেই আবার পক্ষান্তর ঘটিয়ে দিলে এটা হয়ে যাবে পূর্ণ বর্গাকারে প্রকাশ। এই বাম পক্ষটাকে সম্পূর্ণ এই পাশে নিয়ে চলে যাবো সমান চিহ্নে, আর এটাকে সমান চিহ্নের ওপাশে নিয়ে চলে যাব। লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab সমান a মাইনাস b হোল স্কয়ার। এটা হলো পূর্ণ বর্গাকারে প্রকাশ। পূর্ণ বর্গাকারে প্রকাশ। এবার 4 নম্বরে কি করব, এখানে তিনটে সংখ্যা নেই, a + b + c বর্গ নির্ণয় করব। তাহলে এই সূত্রটা কি হবে, তিনটারই এরকম বর্গ হবে, পৃথক পৃথক হবে, a স্কয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিয়ে নিচ্ছি। আর প্লাসে হলে তো সব প্লাসে প্লাসে প্লাস প্লাস সব চিহ্নগুলো দুইয়ের সঙ্গে যে গুণফলগুলো হবে তার প্রত্যেকটাই হবে প্লাস চিহ্ন। তাহলে 2 এর এখানে হচ্ছে গুণফলে বর্গ মানে দুটো একসাথে থাকবে এ বি, প্রথম লিখলাম এ বি, তারপর লিখব বিসি, 2 লিখে বিসি, দুটো সংখ্যা একসাথে তিনটে থাকবে না, আবার এসি বা সিএ, 2 এসি। এটা হয়ে গেল সেগুলো একইভাবে বর্গাকার প্রকাশ, বর্গ নির্ণয় বা বিস্তৃতি। 6 নম্বর ওটাকে উল্টে লিখে দিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বি সি প্লাস 2 সি এ সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এটা হলো বর্গাকারে পূর্ণ বর্গাকারে প্রকাশ, পূর্ণ বর্গাকারে প্রকাশ বা বর্গে প্রকাশ, বর্গাকারে প্রকাশ। তাহলে এটা হয়ে গেল বর্গের এই সূত্রগুলো। এইভাবে সহজে আমরা তৈরি করতে পারবো এবং একটা থেকে সর্বদা দুটো তৈরি হয়ে যাবে। ভালো লাগলে তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রাখো। নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।